আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আটা দিয়ে আমি ফুলকো ফুলকো লুচি তৈরি করব, আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। এই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি 1.5 কাপ আটা নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি আমি 1 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। এখন তেলটাকে ভালোভাবে আটার সাথে আমি মেখে মিশিয়ে নেব। ডলে ডলে একটু মিশিয়ে নিতে হবে, তাহলে ডোটা অনেক বেশি ভালো হবে। আর এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি। আর এই লুচি তৈরি করার সময় হালকা, একেবারেই হালকা, মানে হাতে সহ্য হয় এরকম গরম পানি দিয়ে এই লুচির ডোটা তৈরি করলে লুচিগুলো অনেক বেশি ফুলকো ফুলকো হয়। এখন আমি অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। আমরা যেভাবে নর্মালি পরোটা তৈরি করতে ডো তৈরি করে সেমভাবেই তৈরি করে নিয়েছি। আর উপর থেকে আমি একটু তেল লাগিয়ে দিলাম যেন ওপরটা ড্রাই না হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আর ফিরে আসলাম 10 মিনিট পর। এই যে দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু অনেকটাই সফট আর নরম হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে ভালোভাবে একটু মথে নেব, তাহলে কিন্তু লুচিগুলো আরও বেশি ফুলকো ফুলকো হবে। আর এখন আমি ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আর এই লিচিগুলোকে আমি গোল গোল করে চ্যাপ্টা করে নেব, তাহলে কিন্তু লুচিগুলি তৈরি করতে খুব বেশি সহজ হবে। আর লিচিগুলো যেন একসাথে লেগে না যায়, উপর থেকে একটু আটা দিয়ে মেখে এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দেব। আর এখন আমি লিচিগুলো দিয়ে ছোট ছোট রুটি বেলে নেব। আর আমি নর্মালি যেভাবে রুটি বেলি আটা দিয়ে দিয়ে, সেমভাবেই কিন্তু আমি আটা দিয়ে দিয়ে এই ছোট ছোট রুটিগুলো বেলে নেব। অনেকেই আপনারা এখানে লুচি বানানোর সময় তেল ব্যবহার করেন, কিন্তু আমি তেল ব্যবহার করি না। আমি আটা দিয়েই রুটিটা যেভাবে বেলি এই লুচিটাও আমি সেভাবেই বেলে নিই। আর এখন যে পাত্রের মধ্যে আমি রুটিগুলো রাখবো সে পাত্রের মধ্যে আটা দিয়ে দিচ্ছি। আটাটা দিলে হয় কি রুটিটা নিচে লেগে যায় না। সেমভাবে আমি সবগুলো রুটি কিন্তু বেলে নিয়েছি। এখন চলে যাব ভাজতে। ভাজার জন্য এখানে আমি কড়াইতে আগেই তেল বসিয়ে রেখেছি। এখন আমি লুচিটা ছেড়ে দিলাম, আর ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু লুচিটা ফুলে উঠবে। আর এই লুচিটা ভাজার সময় তেলটাকে পারফেক্টভাবে গরম করে নিলেই কিন্তু লুচিগুলি তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম ফুলে উঠবে। আর ফুলকো ফুলকো লুচি বানাতে খুব বেশি ভালো লাগে, আর খেতেও ভালো লাগে। আর লুচিগুলো কিন্তু ভাজতে বেশি সময় লাগে না। এই যে উল্টে পাল্টে আমার লুচিটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন লুচিটাকে আমি নামিয়ে নেব। সেমভাবে আমি আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। আর যে কোনো রেসিপি তৈরি করতে গেলে রেসিপিটা যদি পারফেক্টভাবে তৈরি করা যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমার প্রতিটা লুচি এরকম ফুলকো ফুলকো হয়েছে। আর এখন এটাকে উল্টে পাল্টে ভেজে আমি নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে একটা প্লেটে আমি এই যে সাজিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার লুচিগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে। আর এই লুচিটা গরম গরম যে কোনো মাংসের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর আজকে আমার এই লুচির রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার পেজ থেকে দেখবেন তারা আমার পেজটা ফলো করবেন। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।